একটা জিনিস বিশ্বাস করি, কষ্ট করে সবাই যদি সৎভাবে একটা সিনেমা বানায়, সেই সিনেমা সফল হয়। আরে ভাই রে ভাই, সাকিব খানকে ইঙ্গিত করে রায়হান রাফি আবারও কটু কথা বলেছেন। ইদানিং আপনারা জানেন তিনি একটা এমব্রাইসের গালা নাইট শোতে গিয়েছিলেন এবং সেখানে দারুণ একটা লুকে গিয়েছিলেন রকস্টার মুভির। সেটা থেকেই তিনি বিভিন্ন মন্তব্য করেছেন আকার ইঙ্গিতে। তিনি সংসেদে এরকম বলেছেন। তিনি বলেছেন যদি একটা মুভিতে ভালো কিছু থাকে বা দম থাকে তাহলে এভাবে মানুষের দ্বারে দ্বারে যে এরকম ভাবে সংসেজে বলা লাগে না মুভি দেখার জন্য। কিন্তু আসলে যদি মুভির মধ্যে আপনার দম থাকে তাহলে সেটা মানুষ দেখতে বাধ্য। এটা আমি নিজে প্রমাণ পেয়েছি এবং সবসময় পেয়েছি। আমি কোনো সুপারস্টার বা আমি কোনো ভালো পরিচালক ছিলাম না। আমার মুভিতে দম ছিল বলেই দেখতে আসতো। এবং সাকিব খানের সাথেও আমি ২ টি মুভি করেছি, সেগুলো ব্যবসা সফল হয়েছে। আপনারা জানেন সাকিব খান উম রায়হান রাফি ২ টি মুভি করেছেন এবং সেই ২ টি ব্যবসা সফল হয়েছে। এরপরেও মুভি হওয়ার কথা ছিল কিন্তু রায়হান রাফিকে সে কোনো শিডিউল দিচ্ছে না। সেজন্যই রায়হান রাফি সবসময় ক্ষেপে আছেন সাকিবের বিরুদ্ধে। কারণ তাকে ২-৩ বছর হলো কোনো শিডিউল দিচ্ছে না। এজন্যই তিনি অনেকবার সাকিব খানকে আকার ইঙ্গিতে বিভিন্ন ধরনের মন্তব্য, বাজে মন্তব্য করেছেন তার মুভি সম্পর্কে। যাই হোক, আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। রায়হান রাফি কি ঠিক সাকিব খানকে এভাবে ইঙ্গিত করার আগে ঠিক করেছে নাকি ভুল করেছে?